পশু পাখি ওই ময়ূর আছে, হরিণ আছে, তারপরে এই হরিয়াল কুমির আছে। হরিয়াল দেখতে পেলাম এই পুকুরের মধ্যে, কিন্তু সবাই দেখছে। দেখো ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এই দেখো এখানে কিন্তু দুটো ঘড়িয়াল শুয়ে রয়েছে। দেখো বন্ধুরা এতক্ষণ পরে কিন্তু একটা ময়ূর দেখতে পেয়েছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে কোথায় চলে এসেছি, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি বেথুয়াডাউরিতে অভয় অরণ্যতে, যেখানে কিন্তু এন্ট্রি সম্পূর্ণ ফ্রি। অভয় অরণ্যের ভিতরে যাব এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, লালগোলা লোকাল ধরে কিন্তু আমরা চলে এসেছি বেথুয়াডাউরি স্টেশনে। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে কিন্তু অটো ধরে যাব কিন্তু একদম অভয় অরণ্য ফরেস্টে। আমরা টোটো করে আসলাম, সময় লাগলো মাত্র 5 মিনিট, আর ভাড়া নিল মাত্র 10 টাকা। আর ঠিক এই জায়গাটা নামিয়ে দিল। আর ঠিক ওই পারে রয়েছে কিন্তু ফরেস্ট। তো ওই পারে যাবো, গিয়ে কিন্তু সবই তোমাদের সাথে শেয়ার করব। এই পার থেকে এখন আমরা ওই পারে যাব। আর ওই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফরেস্ট। তো ওই পারে যাব আর গিয়ে কিন্তু সবই ফরেস্টের ভিতরে যেগুলো দেখবো সবই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। আরে দেখো এসে কিন্তু আখের রস বলো, আইসক্রিম, এছাড়াও কিন্তু ওই জায়গাটা গ্যারেজ রয়েছে। আর ওই দেখো এটা কিন্তু একদম ঢোকার প্রবেশ পথ এটা। আর এছাড়াও কিন্তু এদিকে দোকানপাট রয়েছে। দেখো কিন্তু অভয়ারণ্যে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগে না। আর ঢুকতে কিন্তু দেখো একটা নোটিশ বোর্ড দেওয়া রয়েছে, সকাল 10টা থেকে বিকেল যাই হোক একটা ছিল, ওখানে কিন্তু ঢাকা দেওয়া হয়েছে, দুটো করা হয়েছে। এবং সমস্ত পর্যটককে নিয়ে কিন্তু 3টের মধ্যে কিন্তু অভয়ারণ্য থেকে বেরিয়ে আসতে হবে বাধ্যতামূলক। আর প্রতি বুধবারে কিন্তু বন্ধ থাকে এই অভয়ারণ্য। শুধু বুধবারে বন্ধ, সপ্তাহে একদিন ছুটি। সব দিন সপ্তাহে একদিন ছুটি, বুধবার দিন ফুল বন্ধ। হ্যাঁ, টাইমটা বলে দাও একটু। টাইম হচ্ছে 10টা থেকে 2টো। প্রত্যেক বুধবার বন্ধ, 10টা থেকে 2টো অবধি খোলা। 4টে করে গ্রুপ হয়, 4টে করে 4বার ঘুরে নিয়ে যায়। 11টায়, 12টায়, 1টায়, 2টো। এই গেট দিয়ে কিন্তু প্রথমে ঢুকবো আমরা। তো এটা দিয়ে যখন ঢুকবে তোমরা, ঢুকেই দেখো কিন্তু এই যে অভয়ারণ্য। আর এই যে এই জায়গাটা কিন্তু তোমাদেরকে নাম লেখাতে হবে, প্রথমে নাম লিখিয়ে কিন্তু তারপরে ভিতরে ঢুকতে হবে। না না, ওদের হয়নি। না, শুনে ঢুকে সবার প্রথমে নামটা এন্ট্রি করতে হবে, নাম, ফোন নম্বর, অ্যাড্রেস এন্ট্রি করতে হবে। দেখো কত লোক কিন্তু এক জায়গায় হয়েছে এই অভয়ারণ্য ঘোরার জন্য। আর সবথেকে বড় কথা কিন্তু এইখানে কোনো প্লাস্টিক ফেলা যাবে না। দেখো কোনো বর্জ্য পদার্থ কিন্তু ফেলা যাবে না। দেখো যেহেতু এনটিভি ফ্রি, কিন্তু প্রচুর লোক হয়েছে আর গাইড কিন্তু আমাদেরকে ঘোরাবে। আর দেখো কিন্তু প্রচুর লোক এখন যাচ্ছে। আর এখন বাজে 2টো। দেখো এই সময় কিন্তু গেট খুলে দেওয়া হলো। আপাতত কিন্তু জঙ্গল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। জঙ্গলে দেখতে পাচ্ছি। সত্যিকারে কিছু আছে তো, না শুধু জঙ্গল রয়েছে? তো গাছপালা। যাই হোক আপাতত কিন্তু এখনো কিছু দেখতে পাইনি, তবে হরিণের একটা স্ট্যাচু দেখতে পেলাম। আর জঙ্গল আর 4 সাইড দিয়ে কিন্তু রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। দেখো যেটা দেখতে পাচ্ছ, 2 সাইডে কিন্তু খালি জঙ্গল। আর এই জঙ্গলের মিডিল দিয়ে কিন্তু যে এরকম রাস্তা রয়েছে, আর এই রাস্তা দিয়ে কিন্তু সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। এই মুহূর্তে কিন্তু অনেকক্ষণ পরে কিন্তু আমরা একটা কি ঘড়িয়াল দেখতে পেলাম এই পুকুরের মধ্যে, কিন্তু সবাই দেখছে। দেখো ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এই দেখো এখানে কিন্তু 2টো ঘড়িয়াল শুয়ে রয়েছে। আর ওই সামনে একটা জলের মধ্যে রয়েছে ঘড়িয়াল। এই দেখো 2খানা ঘড়িয়াল শুয়ে রয়েছে বন্ধুরা।
দেখো বন্ধুরা, দুদিকে কিন্তু ফরেস্ট রয়েছে, আর এই মিডিল দিয়ে যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সবাই হেঁটে হেঁটে আসছি। তবে ফরেস্টের ভিতরটা কিন্তু বেশ গভীর রয়েছে, বেশ গভীর। সবাই কিন্তু ঢুকছে না, সবাই ভয়ে কিন্তু এই রাস্তা দিয়ে সবাই কিন্তু হেঁটে চলে যাচ্ছে, কেউ কিন্তু ভয়ে কিন্তু ফরেস্টের দিকে ঢুকছে না। আর দেখো চারিদিকটিতে কিন্তু বেশ গভীর রয়েছে, আর গাছপালাগুলোও দেখো কিন্তু সেই পুরনো এবং সেই বড় বড় গাছ রয়েছে। এছাড়াও কিন্তু যে পাখি ডাকছে সেই পাখিগুলো কিন্তু আমরা কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি, তবে কিন্তু ভিতরে ঢুকতে পারছি না। তোমরা যে যে ঘুরবে কিন্তু অবশ্যই চলে আসো। এখন কিন্তু বারবার বলছি এনটিভি ফ্রি রয়েছে, পরিবার বা বন্ধু বান্ধব বা প্রিয়জনদের নিয়ে কিন্তু চলে আসো এই অভয় অরণ্যতে। এই জায়গার ভিউটা দেখো বন্ধুরা, এই গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পুরনো গাছ রয়েছে কিন্তু। আর যে গাছগুলো দেখো যেইভাবে কিন্তু ডাল ছড়িয়ে রয়েছে, তবে কিন্তু দারুণ লাগছে, দারুণ। এর ভিউটা কিন্তু আমার কিন্তু অসাধারণ লেগেছে। আর তার নিচ দিয়ে কিন্তু যে রাস্তাটা রয়েছে দেখো, এই গাছের নিচেই কিন্তু এই জায়গাটা বা ফটোগ্রাফি তোমরা যদি করতে চাও দারুণ হবে কিন্তু। আর চারদিকে ভিউটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। তবে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, বুধবার কিন্তু কেউ এসো না, কারণ বুধবার বন্ধ থাকে। জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু ঘোরার জায়গা বা ফটো তোলারও জায়গা। আর এই জায়গায় এসে কিন্তু তোমরা বেশ কিছুক্ষণ বসতেও পারো, দেখতেই পাচ্ছ চারিদিকটা। তবে ওইদিকে কিন্তু যাওয়া এখন কোনো পারমিশন দেয়নি আমাদেরকে, তো এখান থেকে আমরা ঘুরবো ওইদিকে। আর দেখো এই চারিদিকে যেমনভাবে মানে রয়েছে এই জায়গাগুলো, কিন্তু বসে বসে তোমরা ফটো তুলতে পারো, মানে সেইভাবেই আর কি করে রেখেছে এই জায়গাটা। দেখো বন্ধুরা, গাইড কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না, তবুও কিন্তু আমরা অভয়ারণ্যের ভিতরে চলে এসেছি। আর ভিতরটা দেখতে এসেছি কেমন কি আছে না আছে, বেশ কিন্তু জঙ্গল ভিতরটা। আর এই জায়গাটা হয়তো কিছু ছিল, যে দেখো গোল করে চৌকো মতো করা আছে, এছাড়াও কিন্তু পাতা পড়ে দেখো শ্যাওলা পড়ে গেছে। ভিতরটা কিন্তু বেশ গভীর। দেখো বন্ধুরা, এতক্ষণ পরে কিন্তু একটা ময়ূর দেখতে পেয়েছি। আয় আয় আয়। ছবি তোলার নিয়ে আসলি নাকি এদিকে? আয়। দেখতে পেলাম না, আগে দেখি ভিতরে না, ওই বাস সাইডটাই দেখেছিলাম আগে, দেখলাম। ওটা ছাড়া অবস্থায়? ছাড়া অবস্থা। আচ্ছা আচ্ছা। ঘেরা না কিন্তু। দেখো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু নেট দিয়ে ঘেরা রয়েছে, আর এই জায়গাটা কিন্তু অনেক রকমের পাখি রয়েছে, ময়ূর রয়েছে, কাকাতুয়া রয়েছে এবং নানান রকমের কিন্তু পাখি রয়েছে। এই দেখো এই জায়গাটা যেমন পায়রা রয়েছে, সেই রকম কিন্তু এইখানে কিন্তু নেট দিয়ে যে জায়গাটা ঘেরা, এই জায়গাটা কিন্তু অনেক রকমের কিন্তু পাখি রয়েছে। দেখো এই জায়গাটা কিন্তু এক প্রজাতির পায়রা রয়েছে, আর এই দেখো একটা ময়ূর এখানে। আর ওই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ দেখো, 3-4টে কিন্তু টিয়া রয়েছে। দেখো এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু 3-4টে টিয়া রয়েছে। তো বন্ধুরা দেখো এই টিয়াগুলো কিন্তু অনেকগুলোই রয়েছে, মোটামুটি 5টা 6টা রয়েছে। আর এই টিয়াগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো ময়ূরের জন্য কিন্তু একটা নোটিশ দেওয়া রয়েছে, কিন্তু দেখেছো বন্ধুরা, এখানে কিন্তু একটা নোটিশ দেওয়া রয়েছে ময়ূরের জন্য। দেখার বলতে তেমন কিছুই পেলাম না, সব থেকে এই জায়গাটা বেস্ট লাগলো, কারণ এই জায়গাটা কিছু পাখি ছিল, আর এই জায়গাটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। তো এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি বেশ ঘন জঙ্গলের মধ্যে, আর এই জায়গাটা কিন্তু প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছি। যারা পাখি প্রেমী বা ফটো প্রেমী তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা আসো, খুব নিরিবিলি জায়গা আর প্রচুর পাখি রয়েছে। তো যারা ফটো প্রেমী তারা কিন্তু অবশ্যই আসো, এসে এই জায়গাটা ভিজিট করো এবং ফটো তোলো। আর যারা শহর বা কলকাতায় থাকো তারা কিন্তু অবশ্যই একটা দিন তো দেওয়াই যায় না, এরকম নিরিবিলি জায়গায় প্রিয় মানুষের সাথে বা পরিবারের সাথে আসো। এবং অবশ্যই এটা জেনে রাখো যে এখন কিন্তু এনটিভি ফ্রি, পরে কিন্তু চালু করতে পারে। আর দেখার মধ্যে যেটা দেখলাম, হরিয়াল দেখলাম, আর বেশ একটা নেট দিয়ে যে জায়গাটা ঘেরা দেখলাম, এই জায়গাটা কিন্তু বেশ প্রজাতির কিছু পাখি রয়েছে, যেমন ময়ূর রয়েছে, বিভিন্ন প্রজাতির পায়রা রয়েছে, আর রয়েছে কিন্তু রং বেরঙের টিয়া। এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। অবশ্যই তোমরা এই জায়গাটা আসো এবং ভিজিট করো জায়গাটা। হরিণকে কিন্তু আমরা দেখতে পেলাম না, অবশ্যই কিন্তু হরিণ হয়তো রয়েছে বনের মধ্যে, যেটা পোস্টারেও টাঙানো ছিল যে হরিণকে বিরক্ত করবে না, হরিণকে খাবার দেবে না, তার মানে হয়তো হরিণ রয়েছে। এছাড়াও লোকাল লোকজন বললো যে এখানে হরিণ রয়েছে। ভিডিওটা বেশি বড় করব না, এই অবধি রাখছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো চলো টাটা।